এটা তোমার বিশেষ জায়গা? কেন, তোমার কাছে বিশেষ মনে হচ্ছে না? এত জায়গা থাকতে এইখানে কেন? প্রেম করার জন্য। আরিফ, তুমি ঢাকা শহরে আর কোনো জায়গা খুঁজে পেলে না? ঢাকা শহরে কোথায় যাব বলো? জ্যাম, ধুলা, নয়েজ, তার চেয়ে এই জায়গাটা ভালো না, কোয়াইট। আমার কামেন্ট পয়েন্ট লাগবে না, তুমি আমার সাথে কোনো একটা কফি শপ অথবা কোনো একটা ফাস্ট ফুডে চলো। চলো। ওটা যাওয়ার একটা জায়গা হলো না, একটা আবদ্ধ ঘর, ঘর ভর্তি টেবিল, টেবিল ভর্তি মানুষ। ওখানে কি কেউ প্রেম করতে যায়? যায় খেতে। খেতে হলে খেতেই যাবো, চলো। কেন, তোমার কি ক্ষুধা লাগছে নাকি? হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে। তো তোমার ক্ষুধা লাগলে সেটা তুমি আমাকে আগে বলবা না? আগে বলে কি হতো? আমার একটা প্রিপারেশনের ব্যাপার আছে না? তোমার কি প্রিপারেশন লাগবে? বাবা, তোমাকে আমি খাওয়াবো, আমি টাকা নিয়ে বেরোবো না। তোমার কাছে টাকা নাই? টাকা থাকবে না কেন, টাকা আছে, কিন্তু এখন মানি ব্যাগে নাই। আমার খোলা হাত তো, টাকা নিয়ে বেরোই না, সব খরচ হয়ে যায়। আরিফ, আমাকে নিয়ে ফাস্ট ফুডে বসার মতো কোনো টাকা তোমার কাছে নাই? হ্যাঁ নাই, তাতে তো কোনো সমস্যা নাই, তোমার কাছে আছে। তুমি 1000-500 টাকা লোন দাও আমাকে। ফাস্ট ফুডে বসতে তোমার 5000 টাকা লাগবে? না না, 5000 তো লাগবে না, আমি এমনিতেই তোমার কাছে কিছু টাকা ধার চাইতাম, আমার অন্য একটা কাজে লাগবে। ওই দুটাই একসঙ্গে দিয়ে দাও। কি কাজে লাগবে শুনি? তোর কৈফিয়ত দিতে হচ্ছে কি কাজে। ও, ওই আমার রুমমেট ছেলেটা জয়নুল, ভালো ছেলে, খুবই ব্রিলিয়ান্ট ছেলে। আমার খুব খারাপ লাগে, একটু নিডি ছেলে তো, বাড়ি থেকে ঠিক মতো টাকা পয়সাও পাঠায় না। অলমোস্ট আমিই চালাই। আজকে সকালে দেখি যে টেবিলের উপর মাথা রেখে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, কাঁদো? কোনোভাবেই কোনো কথা। আচ্ছা, ওকে, চলো। বাকির গল্পটা শেষ করো। গল্প আর কি, ওই তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ফর্ম ফিল আপ করতে হবে। আরিফ, তোমাকে যে আমি টাকাটা দিলাম এটা কিন্তু তুমি প্রিন্সকে বলবা না। তোমার সঙ্গে আমার লেনদেন, সেটা আমি প্রিন্সকে শেয়ার করবো কেন? কেন করবা সেটা আমি জানি না, কিন্তু ও যেন কোনোভাবেই না জানে। আমি বুঝতে পারলাম না। আমি তো টাকা ধার দেই নাই কাউকে, আমি টাকা ধার করেছি, সেটা আমি জনে জনে বলে বেড়াবো, এটা তো আমার জন্য প্রেস্টিজিয়াস না। আচ্ছা, বলবো না, চলো যাই। চলো, আজকে তোমাকে খাওয়াই। খাবো না। কেন? তুমি একটু আগে বললে না তোমার ক্ষুধা লেগেছে? ক্ষুধা চলে গেছে। তুমি একটা কাজ করো, একটা বাদামওয়ালাকে ডাকো। মানে রাগ করার যাই করো, এটা কিন্তু ওয়াইজ আসলে। সলিড প্রেমিক প্রেমিকরা কিন্তু ফাস্টফুডে যায় না, ওখানে যাবে রাক্ষসরা, একজন আরেকজনকে সিল দেবে। প্রেমিক প্রেমিকাদের জন্য জায়গা কিন্তু এটাই। তুমি দেখো, মানে কত সুন্দর একটা জায়গা, কাম অ্যান্ড কোয়াইট, নেচার, সবুজ। নেচার যেমন সবুজ, প্রেমও কিন্তু সবুজ। 2 কেজি বাদাম নিলাম দুজনে, হ্যাঁ, খেতে থাকলাম, কথা বলতেই থাকলাম, কথা ফুরাবে না। আপনি? কাল রাতে না আন্টির কাছে ভাড়া দিয়ে আসলাম। আমি জানি আপনি ভাড়া দিয়ে এসেছেন। আমি এসেছি, আপনার সাথে একজন থাকে না আরিফ? হ্যাঁ। উনি কোথায়? উনি তো বের হয়ে গেছেন। কখন ফিরবে? ফিরতে ফিরতে তো রাত হয়ে যাবে। কিন্তু আপনিও? আমিও কি? না মানে আপনার কাছ থেকেও নিয়েছে? আমার কাছ থেকে কি নেবে? কেন, কিছু নেয়নি? না তো। ও, তাহলে আমারই ভুল হচ্ছে। উনার একটা মুদ্রাদোষ আছে তো, এর ওর কাছ থেকে গল্প, উপন্যাস, কবিতার বই ধার করে নিয়ে আসে, কিন্তু পড়ে সময় মতো ফেরত দেয় না। না, আমার কাছ থেকে কোনো বই ধার করেনি। তাহলে? তাহলে কিছুই না, আমি আসি। একটু চা খেয়ে যান। না, চা খাবো না। আর আপনি ওখানে হাত রেখে কথা বলছেন কেন? কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা নেই। এই যে সুতা বোতামটা লাগাচ্ছি। আপনি কি শার্ট পরেই বোতাম লাগান? না না, সব সময় না, যখন পরার পর বুঝতে পারি এই শার্টটার বোতামও ছিঁড়ে গেছে, তখনই শুধু। কেন, আপনার কি মাঝে মধ্যেই শার্টের বোতাম ছিঁড়ে যায়? আর বলবেন না, এটা একটা বাজে মুদ্রা দোষ। মানে আপনি নিজের বোতাম নিজেই ছিঁড়ে ফেলেন? আমি না তো, এই আপনি যা না, ওই যারা বোতাম লাগায় ঠিকভাবে লাগায় না, কোনো মতো প্যাচ দিয়ে রাখে, ধরা মাত্রই ছিঁড়ে যায়। ঠিক আছে, আপনি বোতাম লাগান।
প্রিন্স, কি করছো তুমি? ওই হাতের কাজগুলো শেষ করছি। আচ্ছা তাহলে, আচ্ছা রুমে আসো তুমি। এই ভাই হ্যাঁ, কি কাজের অবস্থা কি? অলমোস্ট ডান, আর একটু বাকি আছে। এত স্লোলি কি চলবে নাকি? পত্রিকার কাজ, তোমার পাতা ধরাতে হবে না? আরে ভাই আমি তো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করতেছি না, আপনি আমার পাঁচটা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, করতে তো একটু টাইম লাগে, ঠিক না? যাও যাও, শেষ করে যাও। শোনো, আরিফ ভাই আজকে আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়ে, আমি কি তোমার কাছে খালি টাকা চাই? কিন্তু আরিফ ভাই আপনি সবসময় কাজের কথা শেষে সেকেন্ড টাইম যখন ডাক দেন তখন আমার ভিতরটা না কামড় দিয়ে ওঠে। কামড় দেয় মানে কি? তোমার কি মনে হয় আমি টাকা চাবো? বরাবর তো তাই হয়ে আসতেছে, ঠিক না? সেটা না, আমি তোমার সঙ্গে একটা প্রবলেম শেয়ার করবো। বুকের বোতাম খোলা গান লাগাও। আমি তোমার সঙ্গে একটা আরিফ ভাই একদম নতুন শার্ট। এই, তুমি এত ফান করো কেন? শোনো, কথা শোনো। একটা মেয়ে, বুঝছো, এত বিরক্ত আমার করতেছে, দিন নাই রাত নাই, ফোনের পরে ফোন, ফোনের পরে ফোন, আমার ঘুম হারাম করে দিছে। আননোন নাম্বার থেকে? শুরুতে তো আননোন নাম্বারই ছিল, এখন নন নাম্বার হয়ে গেছে। কি নাম মেয়েটার? মিথিলা। বাহ, অনেক সুন্দর নাম তো। কি কি বলতে চাই সে? বলে তো নানান আলতু ফালতু কথা। আমি কোথায় আছি, কি করতেছি, আমি কি খাই, কখন ঘুমাই, কি জামা কাপড় পরি, এখন কি পরে আছি, কোন মানে হয় এগুলো? আরিফ ভাই একটা মেয়ে আপনার কেয়ার করতেছে তো এটা তো খুশির ব্যাপার, আপনি চালায় যান। ধর্মী, আমি তোমার কাছ থেকে মাঝে মধ্যে টাকা ধার করে দিকে আমার কি এরকম মনে করো না? আমার পক্ষে এটা সম্ভব? আমার তো 3 কথা বলার পরে মেজাজ গরম হয়ে যায়। আমি কি করতে পারি কত? আপনি আমার নাম্বারটা দিয়ে দেন। সুন্দর একটা মেয়ে, বুঝলাম, অদ্ভুত সুন্দর একটা মেয়ে। এরকম সুন্দর একটা মেয়ে আমার পিছনে কেন লাগবে, আমি এটা বুঝতে পারতেছি। আপনি দেখছেন তারে? ক্রেজি মেয়ে তো, অফিস পর্যন্ত আসছিল। আমি রুমে ঢুকতে দেয়নি, বাইরে গিয়ে কথা বলে আসছি। অনেক সুন্দর। দূর মেয়ে, অনেক সুন্দর তো কম, হুলুস্থুল টাইপের সুন্দর। তোমার তো বানা দেওয়া জুতো বড় লাগবে। মানে? মানে এই মেয়ের যে হাইট, তোমার চেয়ে কম করে হলো 3-4 ইঞ্চি লম্বা হবে। তুমি যদি লেভেলও করতে চাও, রেডিমেড জুতো এগো না। ধানমন্ডিতে একটা জায়গা আছে, 15 নম্বরের জুতো বানায়, অন্তত অর্ডার দিয়ে 3-4 ইঞ্চি উঁচা হিল বানাও। ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ তাই তো। আপনি সব সময় এটাই ফান করেন। দেন নাম্বারটা দেন। 017 017 12 12 63 63 25। 25। তারপর তারপর কি? বাকি দুইটা ডিজিট। তুমি একটা হুলুস্থুল টাইপের সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করবা, জুতা বানা দিবা, আর নাম্বারটা নিয়ে যাবা মাগনা মাগনা? হ্যাঁ, আচ্ছা কি করতে হবে বলেন। কি খাওয়াবা? অ্যাটলিস্ট কিছু তো খাওয়াবা। ওকে ফাইন, চলেন চাটা খাই। হেই, এটা কি বললা তুমি? লাঞ্চ আর তুমি আবার করতেছো চা? এটা হয়? আচ্ছা লাঞ্চ কোথায় করবেন চলেন। কই যাও রে? চলো কস্তুরি মস্তুরি একটা জায়গায় যাই, গিয়ে খাই। চলেন। তাই? হুম। তোমারও তো হাতের কাজ শেষ হয় নাই, আমারও হাতে কাজ। দুপুরবেলা রাস্তাঘাটের যে অবস্থা, জ্যাম, যাওয়াটা ঠিক হবো? একটা কাজ করি তাহলে, পিয়নরে পাঠিয়ে দিয়ে খাওয়াটা আনায় নেই। ও আবার কোন সময় খাবার নিয়ে আসবো, সেই উৎকণ্ঠায় বসে থাকুন, এটাও তো হয় না। তাহলে কি করবেন বলেন। এক কাজ করি, ডিজিট 2টা তোমার দিয়েই দিই। হুম? থ্যাংক ইউ। টাকা তো দিলা, নাম্বারটা কাজে লাগাও। যাও কাজ করো, কাজ করো। বোতামটা। ও হ্যাঁ, না
নাকি? এই মিয়া, সন্ধ্যা সন্ধ্যা কেউ ঘুমায় নাকি? ওঠো। ভাই আমার কাছে কোনো টাকা পয়সা নাই। ওই মিয়া, আমি কি তোমার কাছে টাকা চাইছি নাকি? কি হয়েছে? আমি না আসলে হয়েছে কি ভাই, আমার আবার পকেটে টাকা পয়সা না থাকলে শরীর ছেড়ে দেয়, দুর্বল দুর্বল লাগে, খালি ঘুমায়। ঠিকই তো আছে। মনীষীরা কইছে না, টাকা পয়সা হাতের ময়লা, টাকা পয়সার হাতের ময়লা হিসেবে ট্রিট করবা, মূল্যবান মনে করবা, এরকম ঘুমাইবো, শরীর ছেড়ে দেবো। আচ্ছা বাদ দাও, তোমার কিন্তু একটা কাজ করা লাগবে। কি কাজ ভাই? তুমি আমার একবার বলছিলা না যে তুমি একটা ছেলের সঙ্গে প্রেম করছিলা? আরে ওই যে মেয়েদের মতো গলা করে একটা ছেলের সঙ্গে প্রেম করছিলা না তুমি? ও মনে পড়ছে, একটা না 2 বছর। হ্যাঁ, গুড। তোমার যে কাজটা করতে হইব, যে আমার কাছে আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে না, ওই যে পিসি, আবার মাথায় চুল কম। হ্যাঁ, প্রিন্স। হাসো কেন? ওইটার নাম আবার প্রিন্স। বাপ মায়ের রাখছে, তোমার আমার তো করণের কিছু নাই। যে ওর লোকে প্রেম করবা তুমি? ভাই এটা আপনি কি করেন? ও একটা ছেলে, আমি একটা ছেলে, কেমনি? হাই মিয়া, তুমি তো এই মাত্র বললা 2 বছর একটা ছেলের সঙ্গে তুমি প্রেম করছো। সেটা তো ও আমার লগে একটা 2 নম্বরই করছিল বলে ওর আমি ইচ্ছা করে প্রেমে ফেলে কষ্ট দিছি। এইটারেও প্রেমে ফেলাইতে হইব, এইটারেও কষ্ট দিতে হইব। কেন, আপনার লগে কোনো 2 নম্বরই করছে? হ্যাঁ, করছে। তাইলে ভাই আপনি কোনো চিন্তা করেন না, মনে করেন প্রবলেম সলভ হয়ে গেছে। হ্যাঁ, গুড। আচ্ছা শোনো, আমি কিন্তু অলরেডি ফোন নাম্বার দিয়ে আইছি ওরে। তাই নাকি? ভাই আমার নাম কি? মিথিলা। ও তাহলে তো মিলে গেছে। কি মিলে গেছে? আরে অলরেডি 10 বার ফোন চলে আসছে। তাই নাকি? কি কয়? হ্যালো, মিথিলা বলছেন? হ্যালো, এটা কি মিথিলার নাম্বার? তারপর তুমি কি কইছো? আয় বেটা ফোন রাখ, চাপকা কানে পড়তে ফাটা ভালো বেদব। আচ্ছা ঠিক আছে, এবার যদি ফোন আসে তাহলে তুমি মিথিলার হয়ে কথা কইবা, আর যদি জিজ্ঞেস করে যে আগে ধমক দিছে কে, তাহলে তুমি কইবা মিথিলার বড় ভাই, মানে তোমার বড় ভাই। ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশনই করেন না, মনে করেন ওরে আমি কষ্ট দিয়ে দিছি। ওকে ডান, তুমি এখন ঘুমায় পড়ো। কি দোস্ত, কি খবর, কি করিস? তুই তো আমার কাছে আসিস নাই, যার কাছে আসছিস তার একটা রুম আছে, সেখানে গিয়ে বয় যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর কাছে আসি না, কিন্তু তাই বলে আমি তোর সাথে কথা বলবো না? তোর আমার সাথে কথা বলতে হবে না। আচ্ছা বুঝছি, কোনো কারণে তোর মাথা খুব হট হয়ে আছে। এখন বল, তোর বস কই? বস মানে? তোর বস মানে তুই যারা চাকরি করিস? আমি কোনো ব্যক্তি বিশেষের আন্ডারে চাকরি করি না তো, আমি একটা প্রতিষ্ঠানের আন্ডারে চাকরি করি। আচ্ছা বুঝছি, তুই এখনো ক্ষেপে আছিস আমার উপরে। এখন চল, তোকে খাওয়ায় তারপর ঠিক করি। আর আমি তোর কাছ থেকে খাইতে যাব কেন? কেন খাবি না কেন? শোন নাজিফা, তুই যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, তোকে বন্ধু হিসেবে আমার যতটুকু বোঝানোর দরকার আমি বুঝেছি, এখন বাকিটুকু তোর উপর। আচ্ছা তুই আমাকে আবার নতুন করে বুঝা। গেছে কত? কি কত? মানে গেছে কত? কি কত যাবে, কি বলতেছিস? আরিফ সাহেবের সাথে প্রেম হবার পর থেকে আপনার পার্সের ভিতর থেকে কত টাকা বের হয়েছে সেটা জিজ্ঞেস করছি। তুই নিশ্চিত না যে আরিফ আমার কাছ থেকে টাকা ধার নিচ্ছে? ও আরিফ, আরিফ সাহেব কারোর সাথে প্রেম করবে আর তার কাছ থেকে টাকা ধার নিবে না, সেটাও কি বিশ্বাসযোগ্য? দেখ প্রিন্স, একটা মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনে কোনো মন্তব্য করবি না। এত দূর? শোন, একটা কথা বলি নাজিফা, তোর পার্স যখন খালি হয়ে যাবে টাকা ধার দিতে দিতে, তখন আমার কাছ থেকে এসে টাকা নিয়ে যাইস, নিয়ে ওই আরিফ সাহেবকে টাকা ধার দিস। ইস, তুমি খুব টাকা ধার দেনেওয়ালা হয়ে গেছো তাই না? আর আমি তোমার কাছ থেকে টাকা ধার নেব? তোদের সমস্যা কি জানিস? কোন ছেলে যদি তোদের সাথে চোখ ছলছল করে কবি কবি ভাব নিয়ে একটু মিষ্টি করে কথা বলে না, তাইলে তোরা প্রেমের লটকে হাবুডুবু খাইতে থাকিস। আর যারা স্ট্রেট কথা বলে তাদেরকে কখনো চোখে দেখিস না। দাঁড়া। দাঁড়াবো কেন? আমি তোকে দাঁড়াতে বলছি, এর জন্য তুই দাঁড়াবি। দাঁড়া। বল। দেখবো কিভাবে? তুই তো আই লেভেলের অনেক নিচে। এভাবে দেখবি? এভাবে? এভাবে দেখবো? যা সর। হ্যালো, হ্যাঁ আমি তোমার অফিসে আসছিলাম।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার দুলাল ভাই, আপনি? আপনি তো পরিচয় ভাড়া থেকে আরিফ ভাই, উনি আমার দোকান থেকে বাকি খেয়েছে কিন্তু টাকাটা দিচ্ছে না। কি বাকি খেয়েছে? অনেক কিছুই নাই, ওর দেয় কিন্তু ডিমের টাকাটা দিচ্ছে না। কতদিন ধরে দিচ্ছে না? প্রায় 3 মাস হয়ে গেল। কেন, আপনি মেসে কি যোগাযোগ করেননি? অনেকবার গেছি আপা, যখনই যাই তখনই যাই, দেখি উনি নাই। ও আচ্ছা, কত টাকা পাবেন? আপা এক হালি করতে 10 ডিমের দাম পানা হয়েছে আপা। তো এখন আমাকে কি করতে হবে বলেন তো? আর উনি কখন আসে কখন যায় আমি তো জানি না, যদি একবার আপনি একটু বলে দিতেন। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আপা বিরক্ত করলাম। না না ঠিক আছে। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। সামি ভাই এই প্রুফটা একটু দেখে বলতো। হ্যালো, হ্যালো, মিথিলা বলছেন? হ্যাঁ আমি মিথিলা বলছি। আপনি কে বলছেন? জি, আমি প্রিন্স। প্লিজ, বাহ, ভারী সুইট নাম তো। হ্যাঁ, আপনিও অনেক সুইট। কি করে বুঝলেন? আপনি কি আমাকে দেখেছেন? না, আসলে একটা সুইট মানুষের সাথে কথা বললে 1 সেকেন্ডের মধ্যেই বোঝা যায় সে কতটা সুইট। আচ্ছা, ভালো কথা, আপনার এই নাম্বারটা কি সবসময় আপনার কাছেই থাকে? হ্যাঁ, কিন্তু কেন বলেন তো? না মানে গতকাল আমি এই নাম্বারে ফোন দিয়েছিলাম, তো একজন ভদ্রলোক ফোনটা ধরলেন, ধরে তিনি আমাকে ব্যাপক বকাবকি করলেন আর কি। তো মনে হয় আপনার ভাইটাই হবে কেউ। হ্যাঁ আপনি ঠিকই ধরতে পেরেছেন। আমার বড় ভাই এটা না খুব বদমেজাজি। আমি কোনো ছেলের সঙ্গে কথা বলি এটা সে একদম পছন্দ করে না। ও আচ্ছা, আচ্ছা একটা কথা বলবেন? কি বলুন তো? আমার এই নাম্বারটা আপনি কার কাছ থেকে পেয়েছেন? কেন, আমি নাম্বারটা কোত্থেকে পেয়েছি এটা না বললে কি আপনি আমার সাথে কথা বলবেন না? না সেটা না, আপনি কোথায় থাকেন, কি করেন, কেমন মানুষ, এগুলো আমার জেনে নেওয়া উচিত না? ওকে ফাইন, তাহলে চলুন না দেখা করি। এই তো আপনাদের এই ছেলেদের না এই একটা সমস্যা, একদিন কথা বলে পরের দিনে ডেটিং এ যেতে চায়। আপনি এরকম করলে কিন্তু আমি আপনার সঙ্গে আর কথাই বলবো না। না 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 প্লিজ, অ্যাটলিস্ট আমরা কথাটা বলি, কথা বলে একজন আরেকজনকে ভালো করে বোঝার চেষ্টা করি। দেখা না হয় পরেই করলাম। আচ্ছা এই আমার ভাইয়াটা বোধহয় আমার এদিকে আসছে, আজকে রাখি। হ্যাঁ রাখি। প্লিজ প্লিজ একটু শুনুন। হ্যাঁ টেক কেয়ার অফ ইউরসেলফ। আচ্ছা রাখি রাখি রাখি। তুমি আমার অফিসে আসবে, একটা ফোন দিয়ে আসবে না? কি তুমি কি আমাকে কখনো বলেছো যে তুমি অফিসে টাইম টেবিল মেনটেন করো না? আরে সবার চাকরি আর আমার। এই ধাক্কা দিয়ে কথা বলবা না তুমি। আচ্ছা সরি, না মানে সরি, আমার আগেই বলা উচিত ছিল যে আমার কাজের ধরনটা কি। সাংবাদিকতার চাকরি, টাইম টেবিল ঠিক করে করা যায় না, কখন ভেতরে থাকে কখন বাইরে থাকে তখন ঠিক নাই। কেন, প্রিন্স কি সাংবাদিকতা করে না? তুমি তো প্রিন্সের সঙ্গে আমাকে তুলনা করো, এটা তো হতাশাজনক। প্রিন্স আমার সাবঅর্ডিনেট, ও তো এখন পর্যন্ত সাংবাদিক হয়ে ওঠে নাই। হ্যাঁ, অফিসের মধ্যে বসে সে কাজ করে, এখন ওকে যে আমি একটা অ্যাসাইনমেন্টে পাঠাবো সেই যোগ্যতা তো তার এখনো হয় নাই। আচ্ছা এখন কোথায় যাবো বলো? আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমি এখন খাবো। গুড, কি খাবো বলো? তুমি কি খাওয়াতে পারবে বলো? হালাল যা কিছু তুমি খেতে পারবো সবই আমি খেতে পারবো। দাও মানিব্যাগ। কেন মানবে কেন? তোমার মানিব্যাগে কত টাকা আছে সেটা দেখে মেনু ঠিক করবো। দাও। মানিব্যাগের টাকা আসবে কোথেকে? তাহলে তুমি খাওয়াবে কিভাবে? লোন করবো তোমার কাছ থেকে। আচ্ছা আরিফ, তুমি আমাকে একটা সত্যি কথা বলো, তুমি কি সবার কাছ থেকে টাকা ধার করে বেড়াও? সবাইকে টাকা দেবে? টাকা দেয় শুধুমাত্র যারা আপনজন, তারা, যেমন তুমি আমার একান্ত আপনজন।
তার মানে হচ্ছে তুমি আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে টাকা ধার করো না। প্রশ্নই আসে না। আর আমি যদি প্রমাণ করতে পারি তুমি আমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে টাকা ধার করো। আবার তুমি প্রিন্সের প্রসঙ্গে চলে আসছো। কিভাবে সেটা? প্রিন্স কি বললো না বললো তার উপর নির্ভর করে তুমি যদি আমাকে বিচার করো, সেটা তো প্রেমিক হিসেবে আমার জন্য দুঃখজনক না? এখন বলো কি খাবে? খাবো না। কেন? খিদে নেই। আরে অদ্ভুত তো, মাত্র তুমি বললে ক্ষুধা লেগেছে, এখন বলছো ক্ষুধা নাই, মানে কি? ক্ষুধা পেয়েছিল, এখন ক্ষুধা চলে গেছে। ক্ষুধা কি জোয়ার ভাটা নাকি আসবে আর যাবে? ক্ষুধা যায় পেটে খাবার পড়লে তখনই। এই দেখো তোমার ব্যাগ দেখো। ব্যাগ কেন? 500 টাকা তো বেতন পেয়ে তোমাকে দিয়ে দেবো। যাই আমরা খাই, আমাদের ক্ষুধাটাও মিটলো, সময়টাও ভালো কাটলো। আচ্ছা যাও, 20 টাকা বেশি দেবো, শুধু দাও তো। আরে তানিয়া, আপনি আসুন আসুন, ভেতরে আসুন, বসুন। না, ভেতরে যাব না। আরিফ সাহেব কোথায়? উনি তো এখনো ফেরেননি। কখন ফিরবে? এখন তো বাজে রাত 8টা, 10টার আগে ফিরবে বলে মনে হয় না। মাঝে মধ্যে তো উনি রাত 12টা বাজে ফেলায়। ও আচ্ছা, ঠিক আছে। তানিয়া শুনুন। কিছু বলবেন? না মানে, উনি ফিরলে আমি কিছু বলবো কিনা। হ্যাঁ, উনি এলে বলতে পারেন যে আমি আবার এসেছিলাম, উনি যেন জরুরি ভিত্তিতে আমার সাথে দেখা করে, ঠিক আছে? ও, এইবার আমি পুরোপুরি বুঝতে পেরেছি, ক্লিয়ার। কি বুঝতে পেরেছেন? কি ক্লিয়ার? না না, আরিফ ভাই কাজটা মোটেও ঠিক করে নাই। আর আপনিও কিন্তু একটা মস্ত বড় ভুল করছেন। কি ভুল করেছি? উনাকে আপনি কেন ধার দিতে গেলেন? উনাকে টাকা ধার দেওয়া একেবারেই ঠিক হয়নি। আপনি কত পাবেন? আমি যে তার কাছ থেকে কত পামু তার সঠিক হিসাব আমি আপনার কইতে পারবো না। তাহলে আপনিও ভুল করেছেন। উনি এলে বলবেন যেন আমার সাথে দেখা করে, ঠিক আছে? তা নিয়ে একটু আপনি সম্ভবত আরিফ। জি। আমি কে বলুন তো? মানে আপনি মনে তো হচ্ছে এই বিল্ডিং এ। আমি আপনার পাওনাদার। ও, মানে আমি কবে, মানে আমি কি কিছু, মানে আপনার কাছ থেকে আমি ধার করেছি কিছু? আপনি নিচের দোকান থেকে 1 হালি করে করে 10 হালি ডিম কিনেছেন বাকিতে। টাকাটা শোধ করেছেন? না, মানে আপনি কি দোকান, না আপনি এই বিল্ডিংয়ের দারোয়ানের কাছ থেকে 10 টাকা করে 3 দিন ধার নিয়েছেন রিক্সা ভাড়া দেওয়ার জন্য। টাকাটা ফেরত দিয়েছেন? মানে এটা আসলে কাকতালীয় ভাবেই ওই 3 দিনে আমার পকেটে 500 টাকার একটা নোট ছিল। আর রিক্সাওয়ালা তো ভাঙতে দিতেই পারবে না, আশেপাশে দোকানগুলোও দিতে চায় না, এই জন্যই আসলে ওর কাছ থেকে নেয়া। থ্যাংক ইউ, মানে আমার মনেই ছিল না। কবে দেবেন? দেবো, আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি বেটার ওকে দিয়ে দেবেন। আমাকে কি আপনার দারোয়ান মনে হচ্ছে? আপনি কি টাকাটা আমার কাছ থেকে নিয়েছেন? ও না, সরি, আমি আসলে ওই মনে থাকে না তো একদম। আচ্ছা, আমি কালই দিয়ে দেবো। সঙ্গে ডিমের টাকাটাও। না হ্যাঁ, দিতে তো হবেই। আমি যাই তো, প্রত্যেকদিনই দোকানে যাই, কিন্তু ওরা চায় না, আপনাকে বললো। ওরা চায় না বলেই তো আপনার দ্রুত দিয়ে দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, কালকেই দিয়ে দেবো, দুটোই। আমি খুশি হব। আচ্ছা, এতক্ষণ ধরে কথাবার্তাই বললাম, কিন্তু আপনার পরিচয়টা তো জানা হলো না। আগে পাওনা টাকাগুলো পরিশোধ করুন, তারপর জানবেন।
তুমি কি বাইরে যেতেছো নাকি? আপনি উঠে পড়ছেন নাকি? তোমার কি মনে হয়? হ, উঠে তো পড়ছেন। আচ্ছা আচ্ছা, ওই প্রিন্সের লগে কি কথাবার্তা চলতেছে? আরে ওটা তো একটা পাগল, আমার লগে ডেটিং করতে চায়। কি? আচ্ছা ঠিক আছে, তাহলে দাও। কি? ওই 500 টাকা রেখে যাও, আমার দরকার আছে। ভাই, টাকা কিন্তু আজকে আপনি আমাকে দেবেন। দূর মিয়া, তুমি টাকা পাইবে এটা কি আমি ভুলে গেছি নাকি? আমার মনে আছে, দিমু, সবই তো দিয়ে দেবো। তুমি দাও, আমার 500 টাকা দাও। ভাই বিশ্বাস করেন, আমার কাছে কোনো বাড়তি টাকা পয়সা নাই। আচ্ছা, আমি আপনার মানি ব্যাগ দেখাতেছি। এই যে দেখেন কত, এই যে 63 টাকায় 12 আনা। দেখেন, বাড়তি একটা টাকাও নাই। রাখো, মানি ব্যাগ রাখো। মানি ব্যাগের মধ্যে সবাই সবসময় টাকা রাখে না। তুমি তোমার বালিশের নিচে হাত দাও। কেন, বালিশের নিচে কি? বালিশের নিচে তোষক আছে, তোষকের নিচে একটা পুটলি আছে, পুটলিটা গুলো। ওইখানে পুটলি আছে, আপনি জানেন কেমনে? আরে বাবা, আমার কলম হারায় গেছে, কলম খুঁজে পাইতেছি না, খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে দেখি একটা পুটলি। পুটলির মধ্যে যে টাকা আছে, এটা আপনারা কে বললো? আমি একটা পুটলি দেখে কি আমি না খুলে বসে থাকবো? এটা সম্ভব? খুলছি, দেখছি 3,500 টাকা আছে। তারপর? তারপর আবার কি, যেমনে ছিল ওইভাবে বাইন্ধে রাখছি। তুমি দাও। ভাই, ওই পুটলি বিশেষ কাজে রাখছি, ওটা খুলে দেবো না। আরে খোলা যাইব না, এটা তো তুমি বলতেছো, তুমি খুলবা না। তুমি আমার টাকা না দিলে আমি তো খুলে ফেলাম ভাই। আর রাখেন রাখেন, কি করেন? আরে তুমি যেমন বাইন্ধে রাখছিলে ওইভাবেই বাইন্ধে রাখছি, লাগলে গনে দেখো। ঠিক আছে, শোনেন, আপনি 500 টাকা চাইছিলেন, 500 টাকা নাই, 300 টাকা রাখেন। দূর মিয়া, তুমিও একটা মাত্র বললে 63 টাকা 12 আনা আছে, এখন 300 টাকা বাইর করলা। তোমার কি চুরি করা টাকা? এটা গোপন করলা কেন? ভাই, এইটা আমার একটা ইমার্জেন্সি পকেট, খুব বিপদে না পড়লে এই পকেট আমি হাতে দেই না। এখন কি খুব বিপদে পড়ে গেছো? বিপদ না, আপনি আমার পুটলি দেখে ফেলেছেন। আচ্ছা, এখন ওই ডেটিং এর ব্যবস্থাটা করে ফেলো। কিসে? প্রিন্স তোমারে কইছে না যে সে ডেটিং করতে চায়? করো, ব্যবস্থা করো, মজা হইব, দরকার আছে, করো। মিস তানি, আপনি ভালো আছেন? ভালো। শুনুন, আপনার কথা কিন্তু আমি আরিফ ভাইকে বলেছি। কি বলেছেন? এই যে আপনি ঘন ঘন তাকে খুঁজতে যাচ্ছেন, বাড়িওয়ালার মেয়ে হয়ে আপনি কেন তাকে খুঁজতে যাবে? আমি যে বাড়িওয়ালার মেয়েটা, আপনি ওনাকে বলেছেন? বাহ, বলবো না। সে যদি একটা কিছু করে বসে? কি করবে? না, ধরুন সে যদি আপনার কাছে কোনো কিছু ধার চায়। 1 মিনিট, আপনি তাকে ধার দিলেন, মানে তো বিপদে পড়ে গেলেন। আপনি বিপদে পড়া মানে তো তারও বিপদ। যদি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেন, কোথায় গিয়ে দাঁড়াবে সে? মিস তানি, 1 মিনিট, খুব জরুরি তো, আমি এক্ষুনি আসছি। হ্যালো, হ্যালো, কোথায় তুমি? কি করছো? এই তো এইমাত্র কলেজ থেকে বাসায় ফিরলাম। আসলে স্টুডেন্ট লাইফটা কত শান্তি, ঠিক না? দেখো, কলেজে ক্লাস শেষ করে বাসায় আসলা, এখন রেস্ট নিবা, কত শান্তিতে আছো তুমি। কেন, তুমি যে লাইফে আছো ওটা তোমার ভালো লাগছে না? কিভাবে বলো? সকাল 9টার সময় অফিসে আসি, 5টা পর্যন্ত অফিস করি, অ্যাসাইনমেন্টের চাপে কখনো কখনো 9টা 10টা পর্যন্ত কাজ করি, তারপর মিটিং, বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10টা 11টা। তারপর কি আর কোনো কিছু ভালো লাগে বলো? তুমি এত কিছু করছো, তারপরও আবার কি করতে ইচ্ছে করে? না, ধরো স্টুডেন্ট লাইফে থাকলে অ্যাটলিস্ট ক্লাস শেষ করার পরেই তোমার সাথে প্রতিদিন একবার হলেও দেখা করতাম, ঠিক না? উফ, আবারও তুমি দেখা করার কথা বললে। আমি না তোমাকে বলেছি দেখা করার নাম মুখেও আনবে না? হ্যাঁ, কেন, তুমি কি ঠিক করছো তুমি আমার সাথে দেখাই করবে না? না না না, আমি তো তোমাকে সে কথা বলিনি, বলেছি এখনই না।
এখন না তো কখন? মানে তুমি তুমি একটা বিষয় বুঝো, আমি জানি তুমি একটা সুইট মেয়ে, তোমার সাথে সুইট করে কথা বলতেছি, আমি তোমার সাথে কথা বলেই যাচ্ছি, কিন্তু আমি তোমাকে দেখতে পারতেছি না, তোমার সাথে আমার দেখা হচ্ছে না। তুমি বুঝতে পারো এটা কত বড় একটা মানসিক যন্ত্রণা? আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। 1 মিনিট মানে? তুমি কি 1 মিনিটের মধ্যে আমার অফিসে আসবে নাকি? না না, বলেছি 1 মিনিটের জন্য তোমার সঙ্গে দেখা করব। 1 মিনিট আমি তোমাকে কি দেখবো? আচ্ছা যাও, ঠিক আছে, 1 মিনিটে আমি তোমাকে দেখবো, কিন্তু কোথায় কখন বলো? উফ ওরে বাবা, এই তুমি তো অস্থির কেন? আমি তো আজকের কথা বলিনি। তাহলে কবে? আচ্ছা যাও, আগামীকাল বিকেলে। ওকে ফাইন, আগামীকাল বিকেলে 5টার সময় তোমার সাথে উত্তর ফাস্ট ফুডে দেখা করবে। ওকে? না 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 না, ফাস্ট ফুডে না। ফাস্ট ফুডে বসে প্রেম করতে আমার ভালো লাগে না, একটা পার্কে বসি। আচ্ছা ঠিক আছে, 5টার সময় 4 নাম্বার পার্কে আমি তোমার সাথে দেখা করতেছি। ওকে? ঠিক আছে লক্ষ্মীটি। আগামীকাল 4টা পর্যন্ত আমি কিন্তু তোমাকে মিস ইউ। ঠিক আছে লক্ষ্মীটি, আজ তাহলে রাখি। হ্যাঁ, এই কেউ আসছে, রাখলাম কিন্তু। কি ব্যাপার, তোমার না এখন অফিসে থাকার কথা, তুমি এখানে বসে আছো কেন আর আমাকে ফোন করেছো কেন? তুমি টাকা দাও, আমার জরুরি কাজে টাকা লাগবে, দাও। তো তোমার টাকা লাগলে তুমি এটা আমাকে ফোনে বলতে পারতে না? হ্যাঁ, ফোনে বলতে পারতাম, কিন্তু বুঝিয়ে বলতে পারতাম না। আর ফোনে বললেও তুমি কি ফোনের মধ্য দিয়ে আমাকে টাকা দিতে পারতে? আমার কাছে যদি এখন টাকা না থাকে? টাকা না থাকলেও অ্যাটলিস্ট তোমার কাছে কার্ড আছে, আমি জানি না। কেন টাকা লাগবে? আর বললো না, আমার একটা ফ্রেন্ড, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, খুবই ক্লোজ ফ্রেন্ড, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, একটা ভালো চাকরিও করতো, কিন্তু একটা মিথ্যা মামলা জড়ায় গিয়ে এত বাজে অবস্থায় পড়ছে, চাকরি থেকেও সাসপেন্ড হয়ে গেছে। কথা সংক্ষেপ করো। ওই তো প্রায় 10 বছরের মতো হয়ে গেছে, হাজিরা খালি দিয়েই যাচ্ছে, কোনো সুরা হচ্ছে না কেসটা। এখন ওই উকিল বলছে যে এটা লাস্ট ডেট, কেসটা ডিসমিস হয়ে যাবে। আর টাকা লাগবে, টাকা ও কোথায় পাবে? আমার কাছে চাচ্ছে, আমার কাছেও টাকা নেই। এখন তুমি তাকে টাকা ধার দিতে যাচ্ছ? হ্যাঁ, নাহলে তো আমার টাকাগুলো আমি পাবো না। তোমার টাকা মানে? বললাম না, ও চাকরি থেকে সাসপেন্ড, টাকা পয়সা দিয়ে এতদিন তো আমিই চালিয়েছি। এখন এই কেসটা ডিসমিস হয়ে গেলে সমস্ত বকেয়া বেতন সহ চাকরিটা ফেরত পাবে, তখন আমার টাকাগুলো আমাকে দিয়ে দেবে। কত টাকা পাও তুমি তার কাছ থেকে? এটা তো 40-50-এর নিচে হবে না। তুমি এখন কত দিতে চাও? 5,000, ওর কাছেও নাকি কিছু আছে, দাও। আচ্ছা আরিফ, তুমি কি আমার কাছ থেকে টাকা ধার করতে পারবে এই জন্য আমার সাথে প্রেম করো? হ্যাঁ, দাও। কি? ও না, দেও না, ফেরত দেবো তো। তোমার কোনো হিসেব আছে তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে কত টাকা নিয়েছো? তোমার হিসাব আছে? না, নেই। তুমি এখন হিসেব করে বলবে তুমি কত টাকা নিয়েছো এবং কবে সেটা দিবে সেটাও বলবে। বাসর রাত্রে দিলে কেমন? মানে দেনমোহরের টাকা তুমি পাবে না, তার সঙ্গে এই টাকাটা প্লাস করে দিয়ে দিলাম। আরে কি, তুমি টাকা দিয়ে যাবে না? ব্যাগে এত টাকা নাই, কার্ড দিয়ে তুলে তারপর তোমাকে দিতে হবে। আচ্ছা চলো, তাহলে একটা কাজ করো, ওই 1,000 টাকা বেশি দিই। কেন? তুই বেটা, তুই জিনিস একটা, কোনো খোঁজ নাই, খবর নাই, কিচ্ছু না, খালি টাকা 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 করলে বন্ধু বান্ধবকে খবর নিতে না। না কিরে, চেয়ারে সুস কেন আবার? আচ্ছা রে, তোর কাছে যে আমি এতগুলা টাকা পাই, একটা বছর হয়ে গেল, আমি কোনোদিন চাপ দিছি তোরে? তুই চাপ দিবি কেন আমারে? তাহলে তুই কেমন বন্ধু? বন্ধু মানে
আমি যদি তোর বন্ধুই হইতাম তাহলে তুই আমারে দেখে পালাবি কেন? আমি তোরে দেখে পালাই গেছি মানে কি করছিস এটা? আমি যতদিন তোর অফিসে গেছি যে তোর সাথে একটু বসমু, একটু চা খামু, একটু আড্ডা দিমু, তুই ততদিন আমারে দেখে পালাইছিস। তাইলে দোস্ত তোমার কাছ থেকে টাকা নেওয়াটা আমার মহান হয়ে গেছে। কেমনে? আমি হয়তো এমনি অফিস থেকে বেরিয়ে গেছি, কিন্তু যেহেতু তুই আমার কাছ থেকে টাকা পাস, তোর মনে হয়েছে আমি টাকার ভয়ে পলাই গেছি। দেখ আরিফ, তোর অফিসের প্রত্যেকটা কলিগ আমারে বলছে এই আপনারে দেখা আরিফ পালাই গেল। আরে বন্ধুর থেকে যদি আমার কলিগ্য কথা বেশি দামি হয়ে যায় তাহলে আমার আর কি করার আছে? আচ্ছা বাদ দে, আজকে যে তুই আইলি এটা কিভাবে এলি ক? তো বন্ধু বন্ধুর কাছে আইবো না, এটা কি ধরনের কথা কস? তাছাড়া তুই আমার কাছে টাকা পাস, টাকাটা আমার শোধ দিতে হবো না? এই আশাটা যদি তুই স্বেচ্ছা আসতি আমি খুশি হইতাম, কিন্তু আজকে তুই আসতে বাধ্য হইছস। কেমনে বাধ্য হয়েছি? কেমনে? আমি তোর সম্পাদককে ফোন করছি, তোর চাকরি লয়ে টান দিছি, তুই সুর করে চলে আসছস। ক ভাই তোর দিন। কই কিছু নাই, তুই টাকা দে। বাইরে তোর টাকা দেওয়ার লেগে আমি আইছি। দে। আমার টাকা মাইরে আমি খেয়ে ভালো নে ভাই তোর। কত আছে তো, তো 5,000 আছে। 5,000 মানে? টাকা পাই তোর কাছে 15,000, তুই 5,000 দিবি কে? রে তোরা যদি আমি 15,000 টাকা দিতে পারতাম তাহলে আমি নিজেই মুক্ত হয়ে যেতাম। কি করুন, বিশ্বাস কর, আমার কাছে টাকা নাই, থাকলে আমি দিতাম। তুই দেখ, এই দেখ রক্ত বেচা তোর লাগে টাকা আনছি, এই যে 2 ব্যাগ রক্ত বেচছি, 2টা পট্টি লাগাইছে, দেখছো? 2 ব্যাগ রক্তের দাম 5,000 টাকা। তারা বিপদে পড়ছে আর আমার রক্তের গ্রুপ রেয়ার দিছে 5,000 টাকা। এ নেওয়ার একজনের ঠেক দিয়ে টাকা লইলি। এইভাবে কি লেগে হইতেছে? আমি তো 15,000ও চাইতে পারতাম, তা তো চাই নাই। থাক, এত কথার দরকার নাই, তুই আমার বাকি টাকা দে। আবার রক্ত বেচি তারপর দেই, 3 মাস লাগে বেটা রক্ত হইতে। তুই কালকে আমার টাকা দিবি, নাইলে কিন্তু তোর খবর আছে। আমি কালকে টাকা দিতে পারবো না। তুই এখন আমারে যা খুশি থ্রেট করতে পারোস, আমারে জেলে দিতে পারোস, মাস্তান নিয়ে মারতে পারোস, দোস্ত আমি টাকা দিতে পারবো না। তোর যা খুশি তুই আমার নিয়ে কর, আমি কোনোদিন মাইন্ডও করবো না, কোনোদিন তোর কমবো না যে বন্ধু তুই আমার এই ক্ষতিটা করলি, কোনোদিন করবো না। গেলাম বন্ধু, তুই ভালো থাকিস। কি জয়নাল আসলা তাইলে? জয়নাল না ভাই, জয়নুল হক। বুঝছি, জয়নুল তো তোর সুগার একটু সমস্যা হয়, এই জন্য আকার দিয়ে জয়নুল কই। তুমি রাগ করো নাকি? আপনার যদি হস্যকারের প্রবলেম থাকে তাহলে আপনি এক কাজ করেন, ওই শেষেরটুকু ফলায় দেন, সামনেরটুকু রাখেন, শুধু জয় বলেন। যদি সামনেরটা বাদ দিয়ে খালি পিছনেরটা কই, তোমার কোনো সমস্যা আছে? কিরকম? সামনেরটা জয় বাদ দিলে পিছনটা হয় নাল। নাল তো হয় না ভাই, শেষেরটুকু হয় নুল। নুল কোনোদিন মানুষের নাম হইতে পারে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, জয়নুল তো কষ্ট করে হইলেও জয়নুলে কোনো সমস্যা নাই। তুমি একটা কাজ করো, তুমি আমার একটা হিসাব করে দাও তো। কি হিসাব ভাই? ডিমের হালি যদি 26 টাকা করে হয়, 10 হালির দাম কত হয়? কত? 26-10 দিয়ে গুণন করলে 260 টাকা। 260? আর এর লগে তুমি যোগ করবা আরো 30, কত হয়? 290। 290? ঠিক আছে, 290 হলে চলবে, দাও। কেন ভাই, সকালে না আমি আপনার 300 টাকা দিলাম? তুমি দিছো 300, আমি তো চাইছিলাম 500। তখন যদি 500 টাকা দিতা তাহলে তো দ্বিতীয়বার তোমার কাছে আসা লাগতো না। একটা মানুষের কাছে দিনে 2বার টাকা চাওয়া যায় বলো? ভাই আমি সবসময় একটা হিসেবের মধ্যে চলি, এখন আপনি যখন তখন চাইলে তো আমি দিতে পারবো না। আমি 300 দিচ্ছি, এখন আর 1 পয়সা দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমার একটা কথা বুঝাই কই, জিনিসটা বোঝো। জি জি, আপনি বলেন। তুমি যদি 290 টাকা দেও আমারে, তাহলে 2টা লোকের উপকার হবে। কিরকম? ভাই আছে একজন দারোয়ান, দেও না 290 টাকা দেও না। বুঝতে পারছি, আপনার উপকারের লিস্টে তো 2 জন নাই, 200 জন ছাড়াই গেছে। এখন এই 200 জনের উপকার করতে চাইলে তো আমার কিডনি বেচতে হইব, আমি তো সেটা পারুম না। তুমি এইভাবে কথা বলতেছো কেন? এই পর্যন্ত তোমার কাছ থেকে আমি কয় টাকা নিছি? কত? সদ্যর কথা কয়ে এ যাবৎ নিছেন 11,560 টাকা। 11,560? আর 10 টাকা, 20 টাকা, 50 টাকা ওইটা তো আমি হিসাবে ধরি নাই। আমি শোধ করছি কয় টাকা? কও। 1 টাকাও না। আচ্ছা,
তাইলে দাও 290 টাকা দাও, দিয়ে তারপর ওই 11,560 সঙ্গে 290 প্লাস করে একটা জেট টেনে দাও, তাহলেই তো হয়ে গেল। ভাই আমার পক্ষে আর ওইখানে একটা টাকাও যোগ করা সম্ভব না। বুঝছি, কি টাকা পয়সা নিয়ে তোমার মধ্যে প্রবলেম চলতেছে না? হ্যাঁ, প্রবলেম যাইতেছে। আচ্ছা টাকা অসুবিধা নাই, টাকা পয়সা লাভ বাদ। তো ওদিকের খবর কি? কোন দিকে? প্রিন্স কি আলাপ আলোচনা কি এখনো চলে ফোনে? ওইটা তো ফুল পাগল। তবে ভাই আমার একটু সমস্যা হয়ে গেছে। কি কত? ধরেন আমি গাড়িতে ঝুলতে ঝুলতে যাইতেছি, হ্যাঁ। ওই সময় ফোন আসে। এতগুলো লোকের মধ্যে কি আমি নারী কণ্ঠে কথা বলবো? তারপর আমার কর্মক্ষেত্র, অনেকগুলো মানুষ, সবাই আমার পরিচিত, ওইখানেও ফোন করে। আমি খুব বিরক্ত হয়েছি। অসুবিধা কি? তুমি আড়ালে আপনালে কথা বলবে। আড়ালে আপনালে তো বলি। তাহলে আমি ডেটিং ফিক্স করে বলাম। ডেট তো ভাই আমি ওরা ডাক দিলে ছুটে চলে আসবো। আচ্ছা দাও 290 টাকা দাও। দূর ভাই, আপনি এই কথাটা আর করেন না তো, অন্য কোনো কথা তাহলে কর। তুমি আমার টাকা দিতেছো না, এটা ফাইনাল দিলে? হ্যাঁ, ফাইনাল। তাহলে বাড়িওয়ালার মেয়েরে বলে দিও আমি বাসায় নেই, আগামীকালও থাকবো না। কেন? আর ভাই কেন কইতে গেলে তো অনেক কথা। দেও না 290 টাকা, তাইলেই তো হয়। ভাই আমি বুঝতে পারছি, আপনি যেটা করছেন ওইটাই। বাড়িওয়ালার মেয়ে আসলে কোনো 1 বছর আসে ফিরবই না, হয়েছে তো? তোমার বুতাম পড়ছে এই যে এই জায়গায়। আপনার একটা কিছু করতে হইব, হয় জোর করে টাকা ধার নেবেন, আর তা নাহলে বুতামটা ছেড়ে দেবেন। ওই মেয়ে, এটা তুমি কি ধরনের কথা বললা? আমি কি টাকার জন্য বুতাম ছিঁড়ছি নাকি? শার্ট পরো, সুই সুতা রাখবা না, বুতাম সেলাই করে নিয়ে নিতে হয়। গালগুলো শেওলাপুরে ভালো আছেন আপনি? জি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ জি, আমিও ভালোই আছি। আমি অবশ্য অলরেডি জেনে গেছি যে আপনি বাড়িওয়ালার মেয়ে, আপনার নাম তানিয়া। গুড, জেনে ভালো লাগলো। এখন আপনি আমাকে বলেন যে গতকাল যে ডিমের টাকা আর দারোয়ানের টাকা দেওয়ার কথা ছিল সেটা কি দিয়েছেন? না। কেন? আসলে হয়েছে কি, আমি তো, আচ্ছা আমি আজকে দিয়ে দিই। আপনি যে আজকে দেবেন তার গ্যারান্টি কি? না, আমি আপনাকে কথা দিচ্ছি। ও, তার মানে আপনি কথা দিলে কথা রাখেন, তাই তো? না, সবাইকে কথা দিলে যে কথা রাখা যায় তেমন তো আসলে না, কিন্তু আপনাকে কথা দিলাম, আমি রাখবো, সেটা রাখবো। টাকাটা কখন দেবেন? অফিস থেকে ফেরার সময় দিয়ে দিই নাকি? আজকেই তো? জি আজকে। ওকে ফাইন। আপনি টাকাটা পরিশোধ করে আমার বাসা তো চেনেন, তাই না? হ্যাঁ, চিনো না কেন? যাওয়ার সময় আমার বাসায় নক করবেন। মানে নক কেন করবো? আমাকে কনফার্ম করে যাবেন। তাহলে আমি আসি, আমি আসলে বাইরে যাচ্ছিলাম। হ্যাঁ আমি জানি যে আপনি বাইরে যেতে চাচ্ছিলেন, কিন্তু আমাকে দেখে যেতে পারছিলেন না। ঠিক আছে, এখন যান। প্রিন্স, জি আরিফ ভাই। আসো, একটু রুমে আসো। হ্যাঁ, কি অবস্থা? ডেটিং এর অবস্থা কি? ডেটিং? কিসের ডেটিং? তোর মিয়া, তুমি নাম্বার নিলে না আমার কাছ থেকে, ওই যে মিথিলা। ও দূর, ওই নাম্বারে তো আমার কথা। তুমি 500 টাকা দিয়ে আমার কাছ থেকে নাম্বার নিলা, এখন বলতেছো কথাই হয় নাই, তাহলে তোমার লাভটা কি হলো? শুনেন আরিফ ভাই, যে পরিমাণ কাজের লোডে আপনি আমারে রাখেন,
তারপর আবার কারোর সাথে ফোনে কথা বলা সম্ভব? শোনো প্রিন্স, এইসব প্রেম কেউ অফিসে বসে করে না। কাজ শেষে বাসায় গিয়ে গোসল করে ভাত খায়, তারপর বিছানায় শুয়ে কুটুস কুটুস করে কথা বলে। আর সত্য কথা বলতে কি, নাম্বারটা তো আমি মেমোরি কার্ডে সেভ করছিলাম, মেমোরি কার্ডটা নষ্ট হয়ে গেছে, নাম্বারটা ডিলিট হয়ে গেছে। তুমি এটা আমার বলবা না? নাও নাম্বার নাও এখন। না নাম্বার লাগবে না, যেটা গেছে গেছে। তাই? হ্যাঁ, বাদ দেন। আচ্ছা, সেটাই ভালো। বাড়তি যন্ত্রণা মাথায় রাখার কোনো দরকার নেই। তুমি এই অ্যাসাইনমেন্টগুলি করে ফেলো তাড়াতাড়ি। প্লিজ আরিফ ভাই, আপনি আমার আজকে আর কোনো অ্যাসাইনমেন্ট দিয়েন না। আমি অলরেডি হাতের সব কাজ শেষ করে ফেলছি। আমি একটু বাইরে যাব, তো আপনি এই কাজগুলো বরঞ্চ সামিরে দিয়ে যান। তোমার ক্যারিয়ারটা দাঁড়াবে না কেন জানো? তুমি কাজটা ভয় পাও। সুন্দরী একটা মেয়ের কথা বললে তোমার চেহারাটা যেমন উজ্জ্বল হয়ে ওঠে না, কাজের ক্ষেত্রে তার উল্টাটা হয়। এটা হলে চলবে না। কাজটা একটা সুন্দরী তরুণী মনে করতে হবে, বুঝছো? তরুণী না, জমি সংক্রান্ত একটা ঝামেলা হয়েছে। আমার চাচাতো ভাই গ্রাম থেকে আজকে আসছে, তাকে জমি সংক্রান্ত ঝামেলার কারণে কিছু টাকা দিতে হবে। টাকা দিবা? সে কত চাইছে? কত সে? ওই 10-12 হাজার টাকা লাগবে আর কি। তুমি কত দিবা তারে? ওইরকমই 10,000 টাকা। আছে তোমার কাছে 10,000? হ্যাঁ, আমার সাথে আছে। গ্রাম থেকে একটা লোক এসে তোমার কাছে 10,000 টাকা চাইলো আর তুমি তারে দিয়ে দিলে। এরপরে যখন 50,000 এসে চাইবো, তুমি দিতে পারবা? শোনো, তাহলে 10,000 দেওয়ার দরকার নাই, 7,000 দাও, আর আমার 3,000 টাকা লাগবে, দিয়ে যাও। যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি আসবা। আরিফ ভাই, 10,000 টাকাই আছে, আর পুরো টাকাটাই তাকেই দিতে হবে। তোমার যাওয়ার কোনো দরকার নাই, তারে ফোন করে আসতে বলো, সে টাকা নিয়ে যাও। যাও, করো, কমপ্লিট করে যাও। কি আরিফ ভাই, 1,000 টাকা রাখেন। হ্যাঁ, 3,000 চাইলে 1,000 দাও, তাহলে তো 9,000 চাওয়া উচিত ছিল, 3,000 পাইতাম। আচ্ছা, এটা লোন কিন্তু। আচ্ছা, যাও তাড়াতাড়ি আসবা। হ্যালো, ও লক্ষ্মীটি, তুমি চলে এসছো? সরি সরি সরি, আসলে ভাইয়াকে ম্যানেজ করে বের হতে আমার লেট হয়ে গেছে। আমি আসছি 5 মিনিট। তুমি একটা বেঞ্চে গিয়ে বসো না। হ্যাঁ, 5 মিনিটে হয়ে যাবে। কি পোশাক পরে এসেছি? না 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 না, আমি তো সেটা বলবো না, কারণ আমি বললেই তো তুমি বুঝে ফেলবে। কারণ আমি চাই পোশাক না, তুমি আমাকে দেখেই চিনে ফেলো। যদি আমাকে দেখে তুমি চিনতে না পারো, তাহলে আমি ভাববো তোমার প্রেম একটা বোগাস। হ্যালো, কে বলছেন? আরে বেটা, কথা কস না গেল লেগা। কে কে? এই বেটা, কথা কস না কা? আরে এক বেটা, জরুরি একটা কাজের মধ্যে আছি, রাখ ফোন রাখ। হ্যালো, ও লক্ষ্মীটি, আমি তো পার্কে চলে এসেছি, কিন্তু তুমি কোথায়? তোমাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছ?
নামেন। আপনার নাম কি মিথিলা? আমি কেন মিথিলা হতে যাব? আপনি জয়নুল ভাই না? প্রিন্স ভাই কেমন আছেন আপনি? ভালো? রাখেন, আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন আমি বুঝলাম না। আরিফ ভাইয়ের সাথে আমার যা হয়েছে হয়েছে, কিন্তু আপনিও, আপনার সাথে তো আমার কখনো কোনো কিছু হয় নাই। আপনার কি একটা সংঘবদ্ধ চক্র? প্রিন্স ভাই প্লিজ আর কথা বাড়াবেন না, আসেন আমরা দুভা মিলে একটু চা খাই। আর রাখেন, কিসের চা খাবো? ভাই 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 আপনি নক করতে বলেছিলেন? টাকা দিয়ে এসেছেন? না কেন? না, মানে আমার কাছে 1000 টাকার একটা নোট ছিল, আমি ভেবেও রেখেছিলাম যে সেই দোকানদারকে টাকাটা দেব। ও যদি বাকি টাকা আমাকে ফেরত দিতে পারে তো ভালো কথা, না দিলে বলবো বাবারে এতদিন তো তুমি আমার কাছ থেকে টাকা পাইতে, এখন আমি তোমার কাছে টাকা পাই। অসুবিধা নেই, আমি মাঝে মাঝে সৌদা নেবো, ওইভাবে শোধ হয়ে যাবে। তো তো আমি রওনাও দিয়েছিলাম বাসার দিকে, কিন্তু ওই হঠাৎ আমার একটা বন্ধু ফোন করলো, আমার ক্লোজ ফ্রেন্ড, ওর নাম আতিক। বললো যে তুই কোথায়? আমি বললাম আমি এখন শাহবাগ মোড়ে। বললো তুই থাক, আমি আসছি। তো আসলো, এসেই কান্নাকাটি শুরু করলো। ওর মা পিজি হসপিটালে অসুস্থ, ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখেছে, কিসব জরুরি ওষুধ। তো মানবিক কারণে কি করব বলেন? তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনার পকেটে 1000 টাকার বাইরে কোনো টাকা ছিল না, মানে নাই, এই তো? জি, ছিল না, মানে নেই। এরকম হয় কিন্তু, মানে হতেই পারে। দেখা গেল একজন লোক অনেক ধনী, কোটিপতি, তার ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কিন্তু বাসা থেকে বেরিয়েছে একটা ওরসালাইন কিনতে, পকেটে কোনো টাকা নেই। মানে সর্ট অফ অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে একটা কাজ করা যায় না? ঠিক আছে, বলুন তো। টাকাটা যদি আমি আপনাকে ধার দিই? কোন টাকাটা? দোকানদার এবং দারোয়ানের টাকাটা। আপনি? হ্যাঁ, ভালো হয়েছে। কবে ফেরত দেবেন? কাল। শিওর? হ্যাঁ, কালকেই। আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে এসেছি। কি রে দোস্ত, আর কতক্ষণ এভাবে বসে থাকবি? দেখি কতক্ষণ বসে থাকা যায়। ফোন দিছিলি? দিয়েছিলাম, ফোনটা বন্ধ। ব্যাপার না, এই ফোন প্রায় বন্ধ থাকে। তুই কি মিন করতে চাস? আমি তো কিছু মিন করতে চাচ্ছি না, আসলে বেচারা পাওনাদারদের চাপে থাকে তো, তাই মাঝে মধ্যে এরকম ফোন বন্ধ করে রাখে। দেখবি যে ঠিকই ফোন বন্ধ থাকা অবস্থাতেই অফিসে চলে আসছে। তুই কি আর কিছু বলবি? হ্যাঁ, এই হিসাবটা একটু টোটাল করে দে তো। এটা কিসের হিসাব? এটা হচ্ছে তোর আরিফ সাহেবের সাথে আমার একটা লেনদেনের বিবরণী। তুই এটা আমাকে দিচ্ছিস কেন? ওমা, তোর আরিফ সাহেব আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, এখন টাকা ফেরত দিচ্ছে না, তো বন্ধু হিসেবে আমি তো তোকে বলতেই পারি আমার জন্য একটু সুপারিশ করে দে যেন আমাকে টাকাটা ফেরত দেয়। কত টাকা? সেটাই তো বললাম, টোটালটা গুনে দেখ, কোনোভাবে 20,000-এর নিচে হবে না, বরঞ্চ 20,000-এর উপরেই গুনতে হবে। এই তুই এখান থেকে যা তো। হ্যাঁ, সত্য কথা বললে তো চলে যেতেই হবে। কি সত্য বলবা তুমি? সেটা শুনলে তো সহ্য করতে পারবা না। আমি সহ্য করবো, তুই বল। হ্যাঁ, বলতিস। এই ধর, কার নাম্বার এটা? এটা হচ্ছে একজন ম্যাডামের নাম্বার। ম্যাডামের নাম হচ্ছেন অ্যানি, যার সাথে তোমার আরিফ সাহেবের প্রেম ছিল। সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, তুই সেটা খুব ভালো করে জানিস, কিন্তু এটা জানিস না কিভাবে প্রেমটা হয়েছিল আর কিভাবে ব্রেকআপ হয়েছিল। টোটাল বিষয়টার পিছনে ছিল ভ্যানিটি ব্যাগ। আচ্ছা, তুই আমাকে বলবি তুই আরিফের পিছনে কেন লাগছিস? হ্যাঁ, আমি আরিফ সাহেবের পিছনে লেগেছি। কেন লেগেছি জানতে চাস? চল আমাদের সার্কুলেশন ম্যানেজার মুরাদ ভাইয়ের কাছে, চল সিকিউরিটি অফিসার আব্দুল লতিফের কাছে, চল তার বন্ধু আতিকের কাছে, যার ভয়ে সে অফিস থেকে পালিয়ে যায়। আমার কারো কাছে যেতে হবে না। ওমা, না গেলে তুই রহস্য উদ্ঘাটন করবি কিভাবে? আমার তো রহস্য উদ্ঘাটন করার দরকার নাই, তুই একলা বসে বসে উদ্ঘাটন কর। অসহ্য কথা। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন?
কি ব্যাপার, কথা বলছেন না কেন? এমনি দাঁড়িয়ে আছি, ফুল দেখছি, দেখুন না কি চমৎকার ফুল। আপনার টাকা পেয়েছেন? কিসের টাকা? ওই যে আপনি বললেন না আপনি আরিফ সাহেবকে অনেক টাকা ধার দিয়েছেন, কিন্তু কত টাকা ধার দিয়েছেন সেটা হিসাবই বের করতে পারছেন না। না না, হিসাব আমি বের করতে পেরেছি, 11,560 টাকা। দিচ্ছে না? কোত্থেকে দেবে? উনার কাছে একবার টাকা গেলে সেই টাকার ফেরত আসবে না, এটা নিয়ম। আপনি এই নিয়মটা মেনেই ওনার সাথে থাকছেন? কি করব বলেন, মানুষ তো ভালো। এই যে এখন আমি যে চাকরিটা করছি, এটা তো উনি আমাকে নিয়ে দিয়েছে। তাই নাকি? তাহলে তো কাটাকাটি। না না, কাটাকাটি তো কথা হয়নি। উনি যতবার আমার কাছ থেকে টাকা ধার নিয়েছে ততবার উনি বলেছে এই তো কালকে দিয়ে দেবো। বুঝতে পারছি, আপনাদের রিলেশনটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। আপনি কি আজকেও সুই সুতা লুকিয়ে রেখেছেন? না না, লুকোনি, আজকে তো সুসুতা খুঁজেই পাইনি। এই যে দেখুন না। আপনি কি বোতামে হাত দিলেই বোতাম ছিঁড়ে যায়? আমি না তো, ওই যে বললাম না, ভালো মানুষ কিন্তু মুদ্রা দোষ। তার মানে আরিফ সাহেব আপনার শার্টের বোতাম ছিঁড়ে? আপনাকে কি আর বলবো, আমার এমন কোনো শার্ট নেই যার বোতাম উনি ছেড়েননি। তাহলে আপনি একটা কাজ করবেন, কি? আরিফ সাহেব যখন শার্ট পরবে না, আপনি ওনার বোতামগুলো ছিঁড়ে দিবেন। কি করে সম্ভব? উনি তো কোনো শার্টই পরে না। তাহলে তো আমার কিছু করার নেই। বেটার আপনি শার্টের বোতাম লাগাতে থাকেন আর উনি আপনার বোতাম ছিঁড়তে থাকুন।